এর পূর্বে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন তার অনুশীলন সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমাদেরকে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধা, ছেলেমেয়ের সমতা, কৃষিতে নারী ও পুরুষ উভয় কাজ করার সমান অধিকার রয়েছে। তো তোমরা এটার আনসারও দিতে পারো, সমান অধিকার রয়েছে। এরপরে আমরা বাড়িতে মাকে ঘরের কাজে সহযোগিতা করি, তাহলে তোমরা এখানের মধ্যে এটা লিখতে পারো। খতে সত্য হলে পাশে দন্ত্যিস এবং মিথ্যা হলে পাশে মি লেখো। পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের সমতা নেওয়ার প্রয়োজন নেই, এটা মিথ্যা, এটা প্রয়োজন আছে, তাহলে আমরা এখানে মি দিলাম। একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ সৃষ্টি হয়, তাহলে এটাতে দন্ত্যিস দিব, এটা সত্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, এটাও সত্য। কোনো কাজে ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সমতা ও শ্রদ্ধা বৃদ্ধি পায়, এটাও সত্য, তাহলে এখানেও দন্ত্যিস দিব। এরপর ঘতে আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন, ছেলে মেয়ের অসমতার 3টি ক্ষেত্রের নাম লিখো। আমরা আগে এই প্রশ্নটার উত্তর দেখি। 3টি ক্ষেত্র হলো খাদ্য, শিক্ষা, খেলাধুলা। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি তোমাদেরকে আবার বড় করেও দিব, আপাতত ছোট করে দেখো, কয়েক ধাপে উত্তর দিব যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা যাতে বড় করেও ধারণা নিতে পারো, ছোট করেও ধারণা নিতে পারো, পরীক্ষায় লেখার জন্য নিতে পারো। পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে? পরিবার ও সমাজে ছেলে মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ, শিক্ষার সুযোগে পার্থক্য, কাজের অসমতা বন্টন এবং সিদ্ধান্ত গ্রহণে মেয়েদের মতামত উপেক্ষা করার কারণে ছেলে মেয়েদের অসমতা গড়ে ওঠে। এই আনসারটা এখানে ছোট করে দিয়েছে, আবার বড় করেও দিব। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো। ছেলে এবং মেয়ের অসমতার যে প্রভাবগুলো আছে সেগুলো। ছেলে মেয়ে অসমতার ফলে মেয়েদের শিক্ষা ও আত্মবিশ্বাস কমে যায়, তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, সমাজে বৈষম্য ও অন্যায় বৃদ্ধি পায় এবং দেশের সর্বাধিক উন্নয়ন ব্যাহত হয়। তো এটা একটু তোমরা মনে রাখবে। পরিবারের ছেলে ও মেয়ে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো। 2 নম্বরের মধ্যে পরিবারের ছেলে ও মেয়ের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় আমি ঘরের কাজে সবাইকে সমানভাবে অংশ নিতে উৎসাহ দেব। পড়াশোনা, খেলাধুলা ও মত প্রকাশে ছেলে মেয়েকে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করব। পরিবারের সিদ্ধান্ত গ্রহণে সবার মতামতকে গুরুত্ব দেব এবং বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করব। তো এখান থেকে তোমরা এটার ধারণা খুবই সুন্দর করে নিতে পারবে। এর পরবর্তীতে সেম উত্তরগুলো যদি আমি তোমাদেরকে বড় করে দেওয়ার চেষ্টা করি, এখানের মধ্যে বড় করে দিয়েছি তোমাদেরকে, তাকে এটা একটু বড় করে লিখতে পারবে, আর একটু বড় করে লিখতে পারবে। বর্ণনামূলকের মধ্যে দেখো এখানে আমি কি করেছি, প্রথমে সংক্ষিপ্ততে শিক্ষাক্ষেত্রে পরিবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একই আছে কিন্তু একটু বড় করে দিয়েছি। এটার মধ্যেও আছে বর্ণনামূলকের মধ্যে ছেলে ও মেয়ের অসমতার প্রভাবগুলো, এখানে একটু বড়, আর একটু বড় করে দিব। দাঁড়াও, অল্প একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে এগুলো আরো বড় বড় করে দিব, যেমন এটার মধ্যে। তো এরপরে দেখো তোমরা আনুমানিক 5 থেকে 10 নম্বর প্রশ্নের জন্য যেটা লিখতে পারবে, ছেলে মেয়েদের অসমতার প্রভাবগুলো লেখো। ছেলে মেয়ের অসমতা সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটি অসমতা ব্যক্তি, পরিবার ও সমাজের উপর নানানভাবে নেতিবাচক প্রভাব ফেলে। নিচে প্রভাবগুলো তুলে ধরা হলো। প্রথমত, ছেলে মেয়ে অসমতার কারণে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। অনেক পরিবার ছেলেদের শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অনেক পরিবারে ছেলেদের শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ফলে মেয়েদের স্কুলে পাঠানো হয় না বা অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। এতে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। দ্বিতীয়ত, এই অসমতা নারীর আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। সমাজে মেয়েদের দুর্বল ভাবা হলে তারা নিজেদের যোগ্যতা প্রকাশের সুযোগ পায় না, মানসিকভাবে ছিটকিয়ে পড়ে। তো এইভাবে করে তোমরা এটার উত্তর লিখতে পারো। অনেক বড় করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয়। পরিবারের ছেলে ও মেয়েদের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো। পরিবার হলো শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারে ছেলে ও মেয়েদের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠা করা গেলে সমাজে সমতা গড়ে উঠবে। এই ক্ষেত্রে আমার করণীয়গুলো নিচে বর্ণনা করা হলো। প্রথমে, ছেলে ও মেয়েকে সমান ভালোবাসা ও গুরুত্ব দেওয়া। পরিবারের কোনো কাজে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য, সবাইকে সমান মর্যাদা দেখাতে হবে। দ্বিতীয়ত, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা। ছেলে যেমন পড়াশোনা করবে মেয়েকেও তেমন পড়াশোনার সুযোগ দিতে উৎসাহিত করতে হবে। তৃতীয়ত, ঘরের কাজ ভাগ করে দেওয়া। শুধু ছেলেরাই ঘরের কাজ করবে
এই ধারণা বাদ দিয়ে ছেলে মেয়ে একসাথে ঘরের কাজে অংশ নিতে উৎসাহিত করতে হবে। তো এইভাবে করে তোমরা এটার আনসারটাও খুবই সুন্দর করে এখান থেকে লিখে নিতে পারবে। আরও বড় প্রয়োজন হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।